কেননা এই যে আমাদের উনি ভগবত গীতা পাঠ আলোচনা ব্যাখ্যা যেভাবে করছেন, এটা কিন্তু অত্যন্ত মানবগ্রাহী, হৃদয়গ্রাহী, এটা বলার অপেক্ষা রাখে না। তবে আজকের আবার যেহেতু পৌষ সংক্রান্তি এবং বাংলার বা বাঙালির একটা আনন্দ উৎসব, সুতরাং এই জন্য ভক্ত সংখ্যা কিন্তু একটু কম হয়। মানে কি পায়েস পিঠে টিকেতে ব্যস্ত আছে, হয়তো সন্ধ্যেবেলা পিঠে টিকে করবে ভালো করে, ওই জন্যে যাক সেটা ঠিক আছে। কিন্তু আগে থেকে মহারাজের তো আর একটু বলি, আজকের দিনটা কেন ঠিক করা হলো। এই যে আমাদের এই ফটো যে পরিবর্তন হয়েছে আপনারা দেখছেন, মানে এটা আগে পূজ্যপাদ মহারাজই উদ্বোধন করার কথা ছিল। তারপরে আমি এই গত সপ্তাহে গিয়েছিলাম মহারাজের কাছে, মহারাজকে কথা প্রসঙ্গে বললাম যে আমাদের ফটো পরিবর্তনের ব্যাপারটা এই বড়রাম মহারাজ একটু উত্থাপন করেছেন, আমাকে 2-3 বার বলেছে যে ফটো পরিবর্তন করা যাবে। তারপরে মহারাজ এই কথাটা শুনে যখন বড়রাম মহারাজ বলেছে, তখন যেহেতু উনি একটু সিনিয়র, তখন উনি বলে যে আগে বড়রাম মহারাজ যদি রাজি হয় তবে উনি করবে, আমি তো আছি। পরবর্তীকালে এখন এই 14 তারিখে ঠিক ছিল, আজকের কিন্তু ভালো দিন, আজকে মহারাজের উদ্বোধন করার কথা ছিল। এটা ওই মাহেন্দ্র যোগ থেকে আমরা এই অমৃত যোগ দেখে সেরকম একটা কথা হয়েছিল। তারপরে মহারাজকে জানালাম যে এই বড়রাম মহারাজ রাজি হয়ে গেছেন, এখন উনি বলে দিতে 12 তারিখই করবো, স্বামীর জন্মদিনে। সেই হিসেবে আমরা ওইভাবে হয়ে গেল। যাক, পরবর্তীকালে আমাদের একটু ইচ্ছে রয়েছে যে পূজ্যপাদ মহারাজের কাছে সন্ধ্যা আরতির ব্যাপারটা মানে উনি একটু করুন, মানে আমাদের অন্তত প্রচেষ্টাতে একটু হলে একটু যে ঠাকুরের কাছে বসে। যাক, এবার পূজ্যপাদ মহারাজের কাছে আমরা চলে যাচ্ছি। শ্রীমদ ভগবত গীতার পাঠ ও আলোচনা যার ধারাবাহিকতা চলছে, সেটা আবার পূজ্যপাদ মহারাজ আবার নতুন করে আবার শুরু করছে। এবং যাদের কাছে বলি, যদি গীতা যদি না থাকে, আমাদের কাছে যে ছোট গীতা আছে সেগুলি কিন্তু আপনারা নিতে পারেন। ছোট গীতা দিয়ে দিচ্ছি, যেভাবে মহারাজ করবেন, যে শ্লোকগুলি যখন বলবেন বা বলবেন, তখন উনি ওই অধ্যায় করে দেবে, তখন আপনারা ওই ভিডিও বাদ করে নিতে হবে। আমাদের খুব ভালো কি বলছেন স্টুডেন্ট কিছু মেলা নেই, তাহলে তো আবার রিপিট করতে হবে, নতুন করে পড়াতে হবে। হ্যাঁ, এটা বলা যেতে পারে যে এটা 1 বছর পরে হচ্ছে। একজন মা বসে আছেন এখানে, একজন মা বসে আছেন এখানে, ওনার কাছে নেই। দেখতে হবে কিন্তু প্রিন্সিপাল খুব কড়া আছে। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे
कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद चान्ये वैये च पार्षदा रामकृष्ण गत प्राणान् सर्वांस्तान् प्रणमाम्यहम् सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमोस्तुते। संक्रांतिर এই শুভ দিনের এই শুভ অবসরে আমাদের সনাতন ধর্মে আজকের দিনটা বিশেষভাবেই পূজিত হয়, শ্রদ্ধা সঙ্গে দেখা হয়। প্রত্যেক দিন প্রত্যেক তিথি তার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতেই পারি, কিন্তু আজকের তিথি সঙ্গে এই ভগবদ গীতার একটা বিশেষ অঙ্গ জড়িত আছে। সেটা হচ্ছে, যতটুকু আমি পড়েছি বা শুনেছি, যে আজকের দিনে যে অষ্টবসু ছিলেন, গঙ্গা পুত্র ছিলেন, ভীষ্ম পিতামহ, দেবব্রত, তাই তো? তো উনি আজকের দিনে যুদ্ধের পরে যে সরসইয়াতে শুয়েছিলেন, এই আজকের দিনে তিনি শরীরটা ছেড়েছিলেন। এটা আমার যতটুকু জ্ঞাত। তারপরে চারিদিকে মহাকুম্ভের একটা বিশাল একটা আয়োজন হিন্দু সভ্যতার ভিতরে, আমাদের ভারতীয় সংস্কৃতির ভিতরে কুম্ভ মেলা একটা বিশাল একটা উৎসবের মতো মানা হয়। তো সেটারও আজকে স্নানের একটা মহাতিথি। তার পিছনে কারণ রয়েছে যে দানব আর দৈত্য আর দেবতার ভিতরে যে যুদ্ধ চলছে, তার ভিতরে সমুদ্র মন্থনে যে রস টপকাচ্ছে, কুম্ভের ভিতরে যে অমৃত বেরিয়েছে, কে যে পাবে। তো এই প্রতিস্পর্ধার ভিতরে যে কুম্ভ থেকে যেখানে যেখানে এই অমৃতটা পৃথ্বীর লোকে এসেছিল, তো সেই জায়গাতে যেখানে সমাগম হতে পারে, সেই জায়গাতে বিশেষভাবে কোনো জায়গায় বলে কুণ্ডে পড়েছে, কোনো জায়গায় বলে সমুদ্রে পড়েছে, কোনো বলে নদীতে পড়েছে। আবার তখনকার টাইমে আজকের মতো তো সাংবাদিকরা ছিল না, কিন্তু আজকের থেকে বেশ ভালো সাংবাদিকরা ছিল, যারা নিজের সংবাদটাকে রক্ষা করতে পেরেছে। আজকালকার যা সংবাদ হয় সেটাকে এমন করে ঘুরিয়ে, কোন দিক দিকে ঘুরিয়ে পেঁচিয়ে কি রকম সামনে আনিয়ে দেয়, সমাজকে বিভ্রান্ত করে দেয়। কিন্তু সনাতন ধর্মের এই পরম্পরাতে বিভ্রান্তি দূর করারই কাজ। তার জন্যই এই যে মহাকুম্ভ যেটা বলা হচ্ছে, সেটাতে বিশেষভাবে হচ্ছে কি, আমাদের হিন্দু রীতি অনুযায়ী মাত্র একটি পুণ্যকর্ম, সেটা প্রত্যেকটা মানুষ, হিন্দু মানুষ বুঝে যে ওটা সব থেকে শ্রেষ্ঠ আছে। সেটা হচ্ছে কোনো নদীতে ডুব দিয়ে দেওয়া, কোনো নদীতে স্নান করে নেওয়া, সমুদ্রে স্নান করে নেওয়া, বা যে কোনো একটা জায়গাতে স্নানের মাহাত্ম্য কিন্তু আছে। তার কারণটা আছে, সেটাতে আমাদের সর্বাঙ্গীন সর্ব অঙ্গ ভিজে যায়। এই সর্ব অঙ্গ ভিজে যাওয়ার ভিতরে যার যত বুদ্ধিমত্তার ভিতরে এগিয়েছেন, তারা ওইভাবে নিতে পারে। যেন কেউ নিজের শরীরটাকে ওই জলের ভিতরে, যেটা পবিত্র জল মানা যায়, ভিজিয়ে নেয়। কেউ তার মনটাকে ভগবানের লীলা চিন্তনে ভিজিয়ে নেয়। কেউ তার মন আর শরীর থেকে বাইরের যে অবস্থা আছে
তুরীয় অবস্থা আছে, সেখানে পৌঁছে গিয়ে ঈশ্বরের ওই আসল স্বরূপের ভিতরে নিজেকে ডুবিয়ে দেয়, আর কেউ তার থেকেও পারে চলে যায়। তাকে আমরা শ্রী রামকৃষ্ণ দেব যা দেখিয়ে দিয়েছেন সেটাকে সমাধি বলে ডাকি। আরো মজা আছে এই মহাকুম্ভের ভিতরে, যে একটা এমন মেলা হয়, দুর্লভ সন্তদের দর্শন হয়, যাদেরকে আমরা সবসময় পাই না। এমন সাধু সন্তরা যারা নিজেকে লুকিয়ে সাধনার ভিতরে রত থাকছেন, তারা কোন কোন সিদ্ধি লাভ করে থাকেন, কত যে উন্নত হয়ে থাকেন, তারা সবাই কিন্তু কুম্ভতে আসেন। শঙ্করাচার্যজি আমাদের যে যুগ প্রবর্তক ছিলেন, সনাতন ধর্মের বেদান্ত শাখাকে তিনি প্রতিষ্ঠিত করলেন। বুদ্ধিস্ট শাখা যারা ছিল, যারা বুদ্ধিস্ট দর্শনের উপরেও বেদান্ত শাখা আছে, সেটাকে তিনি বাদ और প্রতিবাদ হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি কিন্তু কেমন একটা বুদ্ধিমান একজন সন্ত ছিলেন, 4টি ধাম তৈরি করলেন। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ভারতবর্ষের 4টে কোনায়। আমরা 4 ধাম বলে ভাবি, কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমনোত্রী। হয়তো কলকাতায় আমরা কোনো 4টা মন্দিরটাকে কেন্দ্র করে বলতে পারি যে বেলুড়মঠ, কাশীপুর, মায়ের বাড়ি, আর আবার একটা কোনো আমাদের নিজের মতো জুড়ে দিতে পারি, এটা আমার 4 ধাম। তেমনি 4 ধাম ব্রহ্মাজি থেকেও নেওয়া যায়। 4 ধাম 4টি বর্গ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ থেকেও নেওয়া যায়। কিন্তু 4টি সংখ্যার একটা বিশেষত্ব রয়েছে। জ্যোতিষীতে 4টি সংখ্যাকে নেওয়া হয়, রাহু সঙ্গে জড়িত করা হয়। রাহু মানে ভ্রম पैदा করে দেওয়া, রাহু মানে যেটা নেই সেটা দেখানো, মায়া। কিন্তু তার থেকে পার যাওয়ার কাজটাও কিন্তু এখানে 4টে যে আমাদের বর্গ রয়েছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, সেটা আমাদের পাইয়ে দেওয়া। এই যে ভাবটা যে রয়েছে, শঙ্করাচার্যজি কি সুন্দর করে করলেন, যে কেদারনাথে এত সুন্দর করে যে মন্দিরে পূজা হচ্ছে, ওই ধামে দক্ষিণ থেকে লোক যাবে, মানে সম্মিশ্রণ করেছেন, মিলিয়ে দিয়েছেন। এমন নেই যে তোমরা আলাদা আমরা আলাদা, এরকম নয়। দ্বারিকাতে যারা পূজা করছেন তাদের একটা আলাদা রয়েছেন, যে তারা এখানে কেরালা থেকে যাবে। অনেক রকম তিনি আনিয়ে দিয়েছেন। তেমনি আমাদের পঞ্চদেবতা পূজা, তেমনি আমাদের পঞ্চ ঋণের কথা, যে দেব ঋণ, ঋষি ঋণ, পিতৃ ঋণ, ভূত ঋণ, এই যে সব ঋণের কথা, এই সবগুলো গুছিয়ে দিয়েছেন আমাদের হিন্দু সমাজের ভিতরে, কি করে যে আমাদের জীবনশৈলী হওয়া উচিত। এই শঙ্করাচার্যজির আজ্ঞা ছিল যে প্রত্যেক 12 বছরের পরে যেন সব সম্প্রদায়ের যে সাধু সন্তরা আছে একটা জায়গায় মিলিত হবে। এখন সাধু সম্প্রদায় বিভিন্ন আখাড়া, আর আপনারা জানেন তিনি 10 নামী সম্প্রদায় করেছিলেন। কার? সাধুদের। তার ভিতরে কিছু নাম, যেমন আমরা রামকৃষ্ণ মিশনের সাধুরা, যেমন আমার নাম স্বামী তৎপরানন্দ, যদি পুরো যদি করি স্বামী তৎপরানন্দ পুরী। পুরী মানে হালুয়া পুরি নয়, পুরী মানে হচ্ছে সিটি, নগর। এই সাধুরা নগরে থাকবে। আমাদের কাছে উপনিষদের ভাগ দিলেন, সেই উপনিষদ হচ্ছে কঠোপনিষদ। এরকম প্রত্যেকটা সম্প্রদায়, 10 নামী সম্প্রদায় মানে অনেক সম্প্রদায়, যেন পর্বত আছে, সাগর আছে, সরস্বতী আছে, গিরি আছে, এমন করে আরো নাম রয়েছে, আমার এখন সব পুরো মনে নেই। তো এমন 10 নামী সম্প্রদায় সাধুদের রয়েছে। এই সব সম্প্রদায় মানে যত রকম সম্প্রদায় হতে পারে, তাদেরকে এই 10 নামী সম্প্রদায়ের ভিতরে আনানো হয়েছে। আবার অনেক সম্প্রদায় আছে যারা রামায়তী সম্প্রদায় আছে। আপনারা রামভদ্রাচার্যজির সম্পর্কে শুনেছেন নিশ্চয়ই। ভগবান শ্রী রামের মন্দিরের উপরে তিনি নিজের একটা সাক্ষী দিয়েছিলেন, কি রকম উনি জ্ঞান চক্ষু আছেন, কি বলে ওকে, প্রজ্ঞা চক্ষু, চোখ নেই কিন্তু দেখতে পায়। তো এইরকম অনেক রকম সাধুরা মিলিত হবে। তো হিন্দু সম্প্রদায়ের জন্য বিশেষভাবে এটা রয়েছে
যারা সনাতন ধর্মকে যা কিছু সনাতন আছে তাকে আমি মানি, তাদের জন্য বিশেষভাবে এই মেলাটা হচ্ছে কি সাধু দর্শনের পুণ্যে পাওয়ার মেলা। এই যে আমরা আসছিলাম অজিত বাবুর সঙ্গে এই কথাটি হচ্ছিল। উনি বলছিলেন যে আমি बनारस থেকে জল এসছে, গঙ্গা জল, সেটাকে যখন চান করি বালতির ভিতরে একটা ড্রপ নিয়ে আমি স্নান করি, এটাই আমার কুম্ভ স্নান হয়ে গেল। একটা ভাব আছে না, এই ভাবটাই আসল কথা। স্নান করলাম, শরীরের একটা স্নান হলো, কিন্তু যে দর্শন করছি সাধুদের, এটা একটা খুব আনন্দের জায়গা। শ্রী রামকৃষ্ণদেব একটা জায়গায় বলছেন, আরে তুমি সাধু দর্শন করলে ওখানে গেছো পঞ্চবটিতে, কাকে বলেছে, তাকে বলেছে, তে বলছে আরে ওটা কি, তিনি জ্ঞানের অভ্যাস করছেন, আরে ওটা তো নরকঙ্কাল, ওকে আবার দেখে কি হবে। ঠাকুর বলছেন নিজের মতো একটা ওকে ভর্ৎসনা করে তিনি বলছেন, কি যে বলিস, সাধুর শরীর চিন্ময় শরীর। কেন? সে চিন্ময় স্বরূপের দর্শন করছে, চিন্ময় স্বরূপের মনন করছে। তো এই সব কথাটা আজকে পরিপ্রেক্ষিতে খুব দরকার। আর পিঠে পুলি খাওয়ার আমাদের খুব ইচ্ছা হয়েছে বলে এইসব বলছি। যদি কেউ মা খাওয়াতে পারে তাই হয়তো মহারাজ বলছেন, এটা ভাবতেই পারেন। রাস্তায় অনেক জায়গায় পিঠে পুলির কম্পিটিশন হচ্ছে, লোকজন দাঁড়িয়ে আছে। তো এইসব কথাটার পিছনে আমাদের হিন্দু সম্প্রদায়, হিন্দু যে স্বাবলম্বী আছে, যে অনুগামী আছে, তাদেরকে একজুট করা। এই শক্তি প্রদর্শন যা লোকজন রাজনীতির ভিতর করছে, তার জায়গায় আমি বলি এটা ধর্মের সংগঠন। যে ধর্মের অনুযায়ী, তারা হিন্দু হোক, যা মুসলিম হোক বা খ্রিস্টান হোক, যারাই হোক না কেন, এরা সব পরে হয়েছে, কিন্তু প্রথমে তো তারা সনাতন ধর্মেরই অবলম্বন করছিলেন। তো তারা সবাই কিন্তু আমন্ত্রিত থাকে। এখন বিভিন্ন রকম রাজনীতির পক্ষ হয়েছে, কে কিছু বলছে, কে কিছু বলছে, কিন্তু আমাদের আদর্শ সবসময় রয়েছে বসুধৈব কুটুম্বকম, এই ভাবটাই কিন্তু আমাদের কাছে রয়েছে। এখন এই মেলার ভিতরে একটা খুব সুন্দর একটি কাহিনী মনে পড়ছে। এটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনীতে, ওনার কথাতে আসছে কোথায়, ঠাকুরও হয়তো এটাতে বলেছেন। তো তিনি দেখছেন যে দক্ষিণে গেছেন, শ্রীরঙ্গপট্টনম বলে একটা জায়গা আছে, আপনারা হয়তো কেউ দেখে থাকবেন। তো বিষ্ণুর মন্দির আছে ওইটা। সেখানে একজন মানুষ, ভক্ত মানুষ, গীতা পাঠ করছে, আর ঝরঝর করে চোখের ভিতরে থেকে জল বইছে, ভাবের জল বইছে। সে পাঠ করছে, লোকজনকেও শোনাচ্ছে, তার কিন্তু ভিতরে শরীরের ভিতরে পুলক হচ্ছে, আনন্দের প্রেমাশ্রু বইছে। মাঝে মাঝে আনন্দ হলে যে আমরা সামলাতে পারি না, তো এই শরীর কিন্তু খুব ছোট, সামলাতে পারছে না। তিনি দেখে খুব মনে হলো যে সত্যি তিনি কিছু একটু বিশেষ অনুভূতি করছেন। তার কাছে গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, বাবা কি হলো, কেমন করে তুমি যে পাঠ করছো, তোমার পাঠ করার ভিতরে একটা বিশেষ স্পন্দন দেখছি, যে আমার মন পর্যন্ত চলে এসছে। তুমি একটু বলো তো কি করছো, গীতা পাঠ করছো এত সুন্দর করে। তিনি বলছেন যে আমি অর্থ কিন্তু কিছু জানি না, কিন্তু আমার মনের ভিতরে একটা এমন আনন্দ হচ্ছে কি যে আমি এই ভগবদ গীতার এই শ্লোকগুলো পাঠ করছি। এই শ্লোকগুলো আমার শ্রী প্রভুর মুখ থেকে বেরিয়েছে, সেটা আমার মুখ থেকেও বেরোচ্ছে। আহা কি আনন্দ, কি আনন্দ! আমার মুখ থেকে তার বাণী বেরোচ্ছে, আমি পড়ছি, তার বাণী পড়ছি। আমি দেখছি অর্জুনকে শ্রীকৃষ্ণের উপদেশ দিচ্ছেন, আমি দেখতে পাচ্ছি ওই শব্দগুলো যে ওখানে হয়েছিল সেটা আমার মুখ থেকেও বেরোচ্ছে। আহা কি আনন্দ, কি আনন্দ! সত্যি তাকে তিনি প্রণাম করে এগিয়ে যান। এমন একটা মহাত্মা, এমন একটা বেদব্যাসজি বলো বা ভীষ্ম পিতামহ বলো, এমন যে ঋষিরা আমাদেরকে এত সুন্দর উপহার দিয়ে গেছেন, শ্রীমদ্ ভগবদ গীতা, সে এত বড় বিশাল 1,00,000 শ্লোকের গ্রন্থ মহাভারত থেকে আনিয়ে এটা আনিয়ে দিয়েছেন। আরও লিখেছে কে? গণপতি বাপ্পা, হ্যাঁ না? শ্রী গণেশ আমাদের পুরাণের কাহিনী বলছেন
শ্রী গণেশ ভগবান লিখেছেন। আমি এইসব কথা কিছু কিছু আবার আপনারা যা শুনেছেন সেটাই শুনবেন, কেন আমার কাছে তো আর কিছু নেই, যতটুকু আছে এতটুকুই। কেন, একজন দার্শনিক ছিলেন, তিনি অনেক দর্শনের ব্যাখ্যা করতেন, কিন্তু প্রত্যেকবারই দেখতেন যে পূর্ণ হচ্ছে না। কেন কি পূর্ণ হচ্ছে না, ভালো লাগছে না, আমি যা করছি তার থেকেও ভালো একজন আর দার্শনিক এসে আর বলে যাচ্ছে, তার মানে খুব কষ্ট লাগছে। তিনি বলছে আমি এই শরীরটাকে পাত করে দেব, যে আমি পূর্ণভাবে জ্ঞান পাচ্ছি না, কেন ভাল লাগছে না। আমার থেকে আবার কেউ আবার সুন্দর করে ব্যাখ্যা করে দিচ্ছে, তাহলে আমি যে চিন্তা ভাবনা করে যা বলছি যা পড়ছি তার থেকে আবার জ্ঞান বুঝতে পারছি না। দেখো, তিনি নিজের শরীর পাত করতে যাচ্ছেন, সমুদ্রের কাছে যাচ্ছেন। এখন প্রভু তো মায়া খেলছেন, তিনি দেখছেন যে ওনার ভক্ত এই কথার জন্য চলে যাচ্ছে যে জ্ঞানটা পূর্ণ পাচ্ছে না। দেখছেনটা কি, তিনি একটা দৃষ্টান্ত দেখছেন। সমুদ্রের ধারে গেছেন, দেখছেন যে একটা ছোট বালক এই যে সমুদ্রের একটা ধারে একটা জায়গাতে বড় একটা গর্ত করেছে। সেই গর্তের ভিতরে এতটুকু হাত নিয়ে নিয়ে সমুদ্রের জল আনিয়ে এনে ওখানে ঢালছে। সে ঢালছে, হঠাৎ করে ঢেউ আসছে আর ওই গর্ত বন্ধ হয়ে যাচ্ছে। আবার সে গর্ত করছে, আবার ওখান থেকে ঢেউ জল নিয়ে আসে, ও ডালছে। তিনি এই খেলা দেখে বুঝতে পারছে না হচ্ছেটা কি। তার মানে সংশয় জাগলো যে যাই অ্যাটলিস্ট মরার আগে জিজ্ঞেস তো করি। আমার মনে জিজ্ঞাসা হচ্ছে যে এই বাচ্চা করছেটা কি। বাচ্চা বলল, দেখো আমাকে আমার সময়টা নষ্ট করবেন না, আপনি এই জিজ্ঞাসা করছেন আমার সময় নষ্ট হয়ে যাবে, আমাকে এই সম্পূর্ণ সমুদ্রটাকে নিয়ে এই গর্তের ভিতরে ঢুকাতে হবে। তো আমাদের এইটাই কল্পনা। আমি ভাবি যে আমি খুব সুন্দর করে ঠাকুরকে বুঝে নেব। আরে বুঝবো কি করে, আমার তো গর্ত খুব ছোট। হ্যাঁ, আমার তো তাকে নিয়ে, তার কথাটাকে নিয়ে এর মতো আনন্দ হওয়া উচিত যে ওই গৌরাঙ্গ মহাপ্রভু যে ভদ্রলোককে দেখে আনন্দ পাচ্ছে। কি রকম, যে আমার মুখ থেকে ওই বাণীটা বেরোচ্ছে, যে বাণীটা তখন তিনি ওখানে বলেছেন। চারিদিকে যুদ্ধের শঙ্খ ভেরি বাজিতেছে, আর তিনি ওখানে জ্ঞান দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। বড় লেকচার দেওয়ার বুঝাবার ক্ষমতা তখন কার কি হবে, সুস ভগবানেরই হবে। আর তিনি তখন বড় ক্লাস করতে যেতে পারবে না, তিনি তাড়াতাড়ি তাড়াতাড়ি ওকে যত প্রশ্ন আছে সঙ্গে 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 উত্তর দিয়ে যাচ্ছেন, এই নাও এই নাও এই নাও। তো এই এমন একটি গ্রন্থ আমাদের সামনে। এই গ্রন্থটা এতই পূজ্য যে মাত্র কুমকুম দিয়ে, মাত্র লাল কাপড় দিয়ে, ফুসফাস ঠুসা যা মন্ত্র দিয়ে পুজলে হবে না। জীবনে পালন করতে গেলে সাধু সঙ্গ করতে হবে, সৎসঙ্গ করতে হবে। কেন কি আমার ছোট্ট বুদ্ধির গর্তটা কত, এতটুকু, আর জ্ঞানের ভান্ডার এর ভিতরে কত, ওই সমুদ্রের মতো, হ্যাঁ না। আর ঠাকুর কি সুন্দর কথা বলছেন, যে নুনের পুতুল সমুদ্রে মাপতে গেল আর এলো না, কিন্তু যারা অধিকারী পুরুষ আছে তারাই কিন্তু ফিরে এসে সন্ধান দিয়েছেন। তো এই হচ্ছে আমাদের, মানে এতদিন থেকে আমরা তো পড়েনি, কিন্তু এতদিন থেকে যা হয়নি সেটার সমীক্ষা, একটা ছোট্ট ভূমিকা আমি নিয়ে এলাম। চেষ্টা করলাম যে, মা বলছিলেন এখন সব ভুলে গেছি। আরে ভুলারই কথা, আমাদের কত জায়গা আছে, এই ছোট বালকের দুটি হাত, কোথায় পাবো পুরো। তাই আপনারা যার জন্য অপেক্ষা করে আসছেন সেটা হচ্ছেন শ্রীমদ্ ভগবদ গীতার মন্ত্রের পাঠ। সেটা কিন্তু আজকে আমরা আবার শুরু করব। কোথায় থেকে শুরু করব সেটার কোনো কিছু জানকারি নেই। কারণটা কি, ছোট্ট বালক আমরা, হ্যাঁ না, যেটা ভালো লাগছে সেটাই আপনাকে বলে যাচ্ছি। নিয়ারদাকে আমি বললাম, বাবা কোথায় থেকে আরম্ভ করবো, দ্বিতীয় অধ্যায় তো ওটা পড়েছিলাম, এটা তৃতীয় অধ্যায় করবো, কর্মযোগের কথা বলবো কি কোন থেকে পড়বো। মানে আপনি তো এখানে সেখানে 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 কোথায় পান্না পান্না কোনটা করেন কি করেন, আপনি নিজের মতো একটু শুরু করে দেন। কারণটা কি, ভগবদ গীতার প্রত্যেকটা জিনিস এমন কানেক্টেড আছে,
এমন পূর্ণ আছে, যদি সত্যি করে আমরা ওই জায়গাতে ডুবতে পারি, প্রত্যেকটা শ্লোকে কিছু না কিছু আমরা পেতে পারি। তো আমাদের জীবনের ভিতরে স্কুল কলেজের ভিতরে যেমন পড়ানো হয় সেরকম আমরা ডিগ্রি কোর্স করছি না কিন্তু ভগবদ্গীতায়। কিন্তু আমরা যা কি করছি, যত কিছু আমার আনন্দ লাগছে এতটুকুই বলবো, যতটুকু আমি বুঝবো না সেখানে আমি বলতে পারবো না। তো এই আমির সঙ্গে তার আমিষ মিশে ঠাকুরের কৃপায় যতটুকু হয়, আপনার এখানে আসতে হয় বলে আমার একটু পড়াশোনা হয়। আমি ওনাকে বলি আমি তো আসতে চাই, কিন্তু আমারও তো অনেক কর্মজঞ্জাল আছে, তাকে আমি জঞ্জাল ভাবি বা আনন্দের কুটিয়া ভাবি। কিন্তু ঠাকুর যেমন কৃপা করবেন আমাদের আবার এই कार्यक्रमটি আরম্ভ হবে। স্কুলের মতো আমি ব্যাখ্যাতা নেই যে গীতার উপরে আমি পণ্ডিত হয়ে আপনাকে বলছি না, আমাকে কিন্তু বই দেখতে হবে। তো ওইভাবে আপনারাও দয়া করে বই দেখবেন, বই সঙ্গে পাঠ করবেন। আমি যেখানে পাঠ করতে বলবো নিশ্চয়ই পাঠ করবেন। আর ওইটাতেই এই ভগবদ্গীতার এই শ্লোকদের সঙ্গে দোস্তি হয়ে যাবে, বন্ধুত্ব হয়ে যাবে, তাই তো? আশা করি আপনারা নিশ্চয়ই এতদিন থেকে আমি যেমন ফাঁকি দিলাম আপনি কিন্তু ফাঁকি দেননি তো? দিয়েছেন? আপনারা দিয়েছেন? মানে যেমন গুরু তেমনি চেলা। হ্যাঁ, আমি তো গুরুর স্থানে বসে নেই, কিন্তু আপনারা জবরদস্তি বসিয়েছেন। তো ওটাই হচ্ছে আমাদের কিরকম হয় দেখুন তো। ঠাকুর বারবার বলেন কুশল উপদেশ বহুতেরে, হ্যাঁ না? गुरु मिले लाख लाख चेला नहीं, सॉरी गुरु मिले लाख लाख चेला मिला ने कोई भाई। चेला যদি পেয়ে যেতেন তাহলে নরেন্দ্রনাথ কত পেতেন শ্রীরামকৃষ্ণ, একটাই চেলা পেলেন, হ্যাঁ না? বলছেন যে কেশবের ভিতরে একটি আলো টিম করছে, তার থেকে বেশি 18টা শক্তি তার ভিতরে আলো দেখাচ্ছে। কার? নরেন্দ্রনাথের ভিতরে। এখন 18টা শক্তি কত কি আছে আমাদের তো আণিমা লঘিমা ইত্যাদি হনুমানজির যখন পাঠ করি তখন বুঝতে পারি। এক খটকায় বড় হলেন, ছোট হলেন। তাহলে আসুন ভগবদ্গীতার আবার একটু বিষয়ে প্রবেশ করি। অল্প সময় আছে, কিন্তু যা কিছু আছে এই অমৃতের সন্ধানের ভিতরে আমরা ডুবে যাই। আসুন আমরা ওম পার্থায় পড়বো প্রথমে, ঠিক আছে? বেশিরভাগই মনে হচ্ছে আপনারা সবাই জানেন এটা, না? আচ্ছা, আগে আমি পাঠ করি, আপনারা খুঁজে নিন কোন পাতায় কি আছে। যদি না পান আমার বলার সঙ্গে সঙ্গে পাঠ করতে পারেন। ওম পার্থায় प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भावद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। সবাই খুব ভালো করে করতে পেরেছেন। তার মানেটা হচ্ছে ভগবান আমাকে দিয়ে যে প্রয়াস করাছেন সেটা সত্যি করে ফলীভূত হচ্ছে। এখানে আরেকটা বলি যে এই যে আমরা গীতা মাহাত্ম্যের প্রাথমিকই যা পড়ি তার ভিতরে আরও অনেকটি শ্লোক আছে, কিন্তু এই বাকি সব বইতে ওই শ্লোকগুলো নেই। আমি একবার এটা পাঠ করেছিলাম আগে, তো একটু শুনিয়ে দিচ্ছি। নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে
फुल्लारविन्दायत पत्रनेत्र येन त्वया भारत तैलपूर्णा प्रज्वालितो ज्ञानमय प्रदीप प्रपन्न पारिजाताय स्तोत्रवेत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। सर्वोपनिषदो गावो दुग्धा गोपालनन्दन पार्थो वत्स सुधीर्भोक्ता दुग्धम गीतामृतम महत्। এগুলো শ্লোকটা সবসময় পাঠ করা হয় না। ওম পার্থায় এই 4টি পংক্তি, তারপরে হচ্ছে বসুদেব সুতম করে আমরা সোজা চলে যাই গীতা পাঠে। কিন্তু এরপরে আরও সুন্দর শ্লোকটি আছে, ওটাও আমি একবার করেছিলাম, শুনিয়ে দিচ্ছি। ভীষ্ম দ্রোণ তটা জয়দ্রথ জলা, না ঠিক হয়নি, ভীষ্ম দ্রোণ তটা জয়দ্রথ জলা গান্ধার নীলোৎপলা शल्यग्राहवती कृपेण वहनी कर्णेन वेलाकुला अश्वत्थाम विकर्णघोर मकरा दुर्योधनावर्तिनी सोतीर्णा खलु पाण्डवै रणनदी कैवर्तक केशव। তারপরে আছে পারাশর বচ সরোজম অমলম গীতার্থ গন্ধোৎকটম নানাখ্যানক কেশরম হরিকথা সম্বোধনা বোধিতম লোকে সজ্জন খটপदैरर्ह पेपीयमानं मुदा भूयाद भारत पंकजं कलिमल प्रध्वंसिन श्रेयसे। তারপরে আমরা যে শেষে যে করি সেটা হচ্ছে मूकं करोति वाचालं भङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। তারপরে আছে বন্দনা বিষ্ণু যেমন আছে यं ब्रह्मा वरुणेन्द्र रुद्र मरुता स्तुवन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैः गायन्ति यं सामगाः ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं न विदुः गणा देवाय तस्मै नमः देवाय तस्मै नमः। এর মানেটাও আমরা আগে যে আমাদের ছিল সেটাতে আমরা পাঠ করেছিলাম, আবার কোনো দিনে দরকার হলে আবার করব। আচ্ছা, এখন মা বলছিলেন আমি তো সব ভুলে গেলাম তো কোনো প্রবলেম নেই, আমরা আবার টেপ রেকর্ড চালিয়ে দেব, ঠিক আছে? সময় আমাদের কাছে আছে, চিন্তা করিবেন না। প্রথম অধ্যায়ে নিশ্চিতভাবেই আমরা পাঠ করেছিলাম, সেটাতে যে বিষাদগ্রস্ত অবস্থাতে যিনি এসেছিলেন সেই কথাটা ওখানে খুব ভালোভাবেই আমরা চিন্তা ভাবনা করেছিলাম, কেমন ওনার বিষাদ হলো, কেমন কি হচ্ছে। কিন্তু এরপরে যে ঘটনাগুলো আছে সেটাতে আমরা বেশি টাইম দিয়েছিলাম। দেখবেন আমরা বেশি কথা বলেছিলাম কার উপরে? আমি বললাম যে
আমি পূজনীয় স্বামী গোকুলানজি মহারাজকে বলতাম এত গীতা কণ্ঠস্থ করা মুশকিল। আমরা তো কমার্সের ছাত্র ছিলাম, তো আমরা বনিজ মানুষ, ডাইরেক্টলি কিছু বলুন তো ইন্টারেস্ট বেশি আছে, হ্যাঁ না, টাকাও বেশি হয়, এরকম কোনো কাজ করে। তো তিনি গিয়ে বলতেন এই 20খানি শ্লোকটা কণ্ঠস্থ করে নাও। কোনটা 20খানি ছিল? 20খানাটা স্থিত প্রজ্ঞে লক্ষণম, তাই তো? তাহলে একবার আজকে আবার পাঠ হবে তো? ঠিক আছে। মানে এখন যদি আরো দেরি করে ক্লাস হবে, আবার বারে বারে এটাতেই আমরা চলে আসব, তাই তো? এটা নিহারদার উপর ডিপেন্ড করবে। চলো, দ্বিতীয় অধ্যায় আর 54 নম্বর শ্লোকটি আছে। এর অধ্যয়ন আমরা আগে করেছি, কিন্তু শ্লোকের পাঠটা আমরা শুধু আজকে করব। তারপরে কর্মযোগের আজকে একটু অংশটা যে আছে সেটা কিন্তু করতে চাই। আমার এটা কিছুদিন আগে কিছু বই পড়ছিলাম, খুব ভালো কিছু কিছু পয়েন্টস বেরিয়েছে, আমারও একটু আলো পেয়েছি, সেটা আনন্দ করে পাঠ করব। প্রথমে আমরা এই 20খানি শ্লোকটি আছে সেটা পাঠ করছি। অর্জুন উবাচ, একসঙ্গে করুন, হ্যাঁ? যারা সোজা বসতে পারেন কিন্তু সোজা বসবেন। প্রিন্সিপাল তো আমাদের একদম সোজা বসিয়ে দেবেন। এই শ্লোকটা কোথায় আছে কে বলতে পারেন? 6 নম্বর চ্যাপ্টারে আছে। 6 নম্বর চ্যাপ্টারে কি নাম আছে? হ্যাঁ, আত্মসংযম যোগা। আচ্ছা চলো আসুন একসঙ্গে পাঠ করবেন। আজকে আর আঙ্গুল ধরে ধরে শেখাবো না, ঠিক আছে? আপনারা এমনি করতে থাকেন, আরো হবে। अर्जुन उवाच स्थितप्रज्ञस्य का भाषा समाधिस्थस्य केशव स्थितधि किं प्रभासेत किमासीत व्रजेत किम्। श्रीभगवानुवाच प्रजहाति यदा कामान् सर्वान् पार्थ मनोगतान् आत्मन्येवात्मना तुष्ट स्थितप्रज्ञस्तदोच्यते। दुःखेष्व अनुद्विग्नमना सुखेषु विगतस्पृह वीतराग भय क्रोध स्थितधीर्मुनिरुच्यते। यः सर्वत्रानभिस्नेह तत्तत्प्राप्य शुभाशुभम्। नाविनन्दति न द्वेष्टि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। यदा संहरते चायं कूर्मोऽङ्गानीव सर्वशः इन्द्रियाणि इन्द्रियार्थेभ्यः तस्य प्रज्ञा प्रतिष्ठिता। আপনারা নিশ্চয়ই মনে রাখছেন, আগেও আমি মাঝখানে ব্রেক দিচ্ছি কেন? 5-5 করে করে একটু রিল্যাক্স করে দিচ্ছি, নাহলে আপনারা বলবেন টায়ার্ড হয়ে গেছে, হাঁপিয়ে গেছে, হ্যাঁ না? সব তো মায়েরা আছে তো। আচ্ছা, এখানে তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, আমি আগেও বলেছি যে এই শব্দ যে আছে, এই যে পঙ্ক্তির উপরে বিশেষ জোর দেবেন যে এই প্রজ্ঞা মানে আমার বুদ্ধি প্রতিষ্ঠিত হবে। কোথায়? ওই জায়গাতে গিয়ে প্রতিষ্ঠিত হবে। এখানে কিন্তু দেখো মজার গল্প আছে, আপনারা সবাই জানেন আমাদের হিন্দু ধর্মের ভিতরে বেশিরভাগই বলা হয় ত্যাগ করা, ত্যাগাত শান্তি অনন্তরম, গীতাতে আসবে। তো এই যে কথাটি আছে, ত্যাগ করবে কি করে? প্রথমে জানতে হবে যে আমি অমৃতের সন্ধান করতে যাচ্ছি, আমি কিছু বড় জিনিসটা পেতে যাচ্ছি, তার জন্য আমি সন্ধান করতে যাচ্ছি, তার জন্য ত্যাগ করছি। আবার যে ভিখারি হয় সে আবার ত্যাগ করবে কিসে? তাই জ্ঞানের ভিতরেও সর্বোচ্চ অধিকারী ছিলেন অর্জুন।
তাকে তিনি ত্যাগ করতে বলছেন। আবার এমন নেই যে তুমি সব সামানটা নিজে ছেড়ে বনে চলে যাও, এই কথাটা আমরা ডিসকাস করেছি। তো কোথায় গিয়ে ত্যাগ করছে? মনের ওই সংকল্প বিকল্পকে অবজার্ভ করে দেখে দেখে তাকে ছেড়ে দেওয়া, তার উপর নজর রাখা, তার উপর নজরদারি করা। এই নজরদারি করার নামটাই হচ্ছে সাধনা। নাহলে ত্যাগ করবে কিসে? বুঝা যাবে না। প্রত্যেকটা মানুষ তো উন্নতি চাইছে, আর এখানে হিন্দু ধর্মের এই ত্যাগের সাবজেক্টটা যেটা আছে বেশিরভাগই ডিস্টর্টেড, বেশিরভাগই বিভ্রান্ত হয়ে রয়েছে। আর এই ত্যাগের জিনিসটা লোক অদম হয়ে তমসভাবে হয়ে পড়ে আছেন। না, আমাদের কাজ করার কি দরকার, আমাদের ওটা নেওয়ার কি দরকার, একদিন তো মরেই যাব, কেন? ইচ্ছা তো হচ্ছে তোমার করার। তো এইগুলো পরে ধীরে ধীরে আসবে। ইচ্ছা হচ্ছে মানে কর্মশক্তি আছে। এই কর্মশক্তি যদি আছে, এটা যাবে কোথায়? এইগুলো 3rd চ্যাপ্টারে আবার ভগবান ডিসকাস করবেন। ধীরে ধীরে আমি ওটা জিনিসটাকে আপনাকে এমন তো সুন্দর করে আনন্দ পাবেন। চলুন আগে বাড়ি। বিষয়া, এটা यदा হবে তো নাকি? यदा সংঘরতে চায়ম কূর্মঙ্গানিব সর্বসহ ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেভ্যঃ তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনঃ रसवर्जं रसोऽप्यस्य परं दृष्ट्वा निवर्तते यततो यपि कौन्तेय पुरुषस्य विपश्चितः इन्द्रियाणि प्रमाथीनि हरन्ति प्रसभं मनः तानि सर्वाणि संयम्य युक्त आसीत मत्परः वसे हि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। তাহলে একটু শ্বাস নিয়ে নিন, রিল্যাক্স। ঠিক আছে তো? দেখো কি সুন্দর করে ধীরে ধীরে ভগবান বলছে সবকিছু তো তোমাকে ছাড়তে হবে, কিন্তু হরন্তি প্রসবম মনে। আপনি কি ভাবছেন আপনার মুখ থেকে ভগবানের এই বাণী বেরোচ্ছে, আপনার কি ওই আনন্দাশ্রু বেরোচ্ছে? কি আনন্দ পাচ্ছেন? যতক্ষণ না পান ততক্ষণ কিন্তু পড়তে হবে, ঠিক তো? তো যতক্ষণ ওই জিনিসটা না আসে, আমার সত্যি যখন এটা আমি পড়তাম আমার কত যে আনন্দ লাগতো, যে কখন যে প্রভু আমার ভিতরে ওই ভাবটি আসবে, আমি তোমার কথাটা পড়তে পাচ্ছি, কি আশ্চর্য। আচ্ছা, ধ্যায়তো বিষয়ান পুংসা সঙ্গস্তেষুপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কামঃ কামাৎ ক্রোধো বিজায়তে ক্রোধাদ ভবতি সম্মোহঃ सम्मोहात् स्मृतिभ्रमा स्मृतिभ्रंशात् बुद्धिनाशो बुद्धिनाशात् प्रणश्यति रागद्वेषवियुक्तैस्तु विषयानिन्द्रियैश्चरन् आत्मवश्यैर्विधेयात्मा प्रमादम् अधिगच्छति प्रसादे सर्वदुःखानां निरस्योपजायते प्रसन्नचेतसो यासु बुद्धिपर्यवतिष्ठते नास्ति बुद्धिरयुक्तस्य न चायुक्तस्य भावना न चाभावयत शान्ति अशान्तस्य कुतः सुखम् इन्द्रियाणां हि चरतां यन्मनो अनुविधीयते तदस्य हरति प्रज्ञां वायुर्नावम्
वांवसि तस्माद्यस्य महाबाहो निगृहीतानि सर्वशः इन्द्रियाणीन्द्रियार्थेभ्यः तस्य प्रज्ञा प्रतिष्ठिता या निशा सर्वभूतानां तस्यां जागर्ति संयमी यस्यां जागृति भूतानि सा निशा पश्यतो मुने। এখন এটার সুরটা আলাদা আছে, এরপরে যে শ্লোকটি আছে আপনারা সবাই জানেন, রিভিশন হচ্ছে তাই ধরে রাখছি না, একসঙ্গে পাঠ হবে, ঠিক আছে। आपूर्यमाणं अचल प्रतिष्ठं समुद्रमाप प्रविशन्ति यद्वत् तद्वत् कामायं प्रविशन्ति सर्वे स शान्तिमाप्नोति न कामकामी विहाय कामान्य सर्वान् पुमांश्चरति निःस्पृहः निर्ममो निरहङ्कार स शान्तिमधिगच्छति। एषा ब्राह्मी स्थितिः पार्थ नैनां प्राप्य विमुह्यति स्थितवास्यामन्तकालेऽपि ब्रह्मनिर्वाणमृच्छति स्थितवास्यामन्तकालेऽपि ব্রহ্মনির্বাণমৃচ্ছতি। এখন পর্যন্ত যা কিছু আমরা দেখছি এটা হচ্ছে যখন টেবলে রোগী আসে, ডক্টর চেষ্টা করে যে ওর ইলাজটা করার আগে দেখি যদি খুব সিভিয়ার থাকে সঙ্গে সঙ্গে অ্যানেস্থেসিয়া দিয়ে দেয়, তাই তো? অ্যানেস্থেসিয়া দিয়ে সব সন্নাটা, তাই তো? তারপরে সার্জারি করে দেয়। তো এখানে হলো এটাই, প্রথমে ও এত সব বুদ্ধি দিল, প্রজ্ঞাবাদাশ্চ ভাসসে গতাসূন গতাসূশ্চ নানুশোচন্তি পণ্ডিত। ভগবান বলছে যে পণ্ডিতরা যে কথাটা চিন্তা করে না, তুমি প্রজ্ঞাবাদা মানে এমন যে বুদ্ধিমানের মতো কথা বলে বলে তুমি বকর বকর বলে যাচ্ছিস, মানে এই লোককে কি করে ধরা যায়? অনেকবার দেখবেন বাড়িতে কিছু কিছু লজিক ইললজিক কথাগুলো আমরা শুনতে পাই, এমন হয় যে মনের ভিতরে আসে কি করব, ওদেরকে গেট বন্ধ করলেও কানে পড়ছে, কিছু তো করার নেই। তখন ভগবানের এই কথাটা ইনজেকশন দিয়ে দিচ্ছে, কি বলছে? সব কিছু ছেড়ে দিতে হয়, সব কিছু তোমাকে বুদ্ধি নিয়ে নিতে হবে, সব কিছু ত্যাগ করতে হবে, এরকম 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 করে মনের ভিতরে আসছে। হঠাৎ করে ইনজেকশন দিয়ে দিয়েছে, এ কি হয়ে গেল, এ কি হয়ে গেল? হ্যাঁ, তো এই কথাটা বলছেন। সব কিছু এমন করে যদি আমার লক্ষ্যতাই যদি স্থিত প্রজ্ঞ হওয়ার কথা আছে, তাহলে আমি এটা করছিটা কি? অর্জুনের ভিতরে হঠাৎ করে চলে এলো। তার মানেটা কি? আমি করছিটা কি? এখানে প্রশ্ন কি করছি, ক্রিয়া মানে কর্তা, কর্তা হওয়ার যে ভ্রম আছে সেই ভ্রমটা কিন্তু খুব সলিড। আমি করছিটা কি, তাহলে আমার করার কি উচিত? তার মানে সব জায়গায় এই কর্তা হওয়ার ইচ্ছা আমাদের খুব দুর্দান্ত রয়েছে। আমি কি করব? এই যে নিয়ারদা ওই দিন জিজ্ঞেস করছিল না যে এখানে আমাদের ঠাকুরের এই ছবি চিত্রটা বদলানো হবে, কি করব? এটা করব কি ওটা করব, এটা করব কি ওটা করব, এটাও ঠিক সেটাও ঠিক, সেটা ঠিক সে বেঠিক। তো মনীষীদের কাছে চিন্তা ভাবনা করলে, তাই তো? চিন্তা ভাবনা করে নিতে হবে, প্রশ্ন করে নিতে হবে, বারে বারে প্রশ্ন করতে হবে, যেমন অর্জুন প্রশ্ন করে। তেমনি আমাদের জীবনে কর্ম কিন্তু শেষ নয়, তাই তো? মায়েরা বেশিরভাগই বলে তোমরা কি জানো ঘরে কত কাজ, হ্যাঁ না? আর সব থেকে বড় কাজ কি? মায়েদের সব থেকে বড় কাজ হচ্ছে নিট অ্যান্ড ক্লিন জিনিসটাকে রাখা। তার মানে এটা হচ্ছে আমাদের মা যে বসে আছেন তার সামনে একটা দৃষ্টান্ত এসেছিল না, যে নোংরাতে পা পড়ে গেছে, তো একটু ধুতে হবে, মা বলছে না তুমি আমাকে স্পর্শ করে নাও, আছে না? তার মানে মায়ের সব থেকে বড় কাজটা কি? মা বলছেন আমার সন্তান
যদি মেলাতে পড়ে থাকে, মায়ের কি কাজ? চট করে সাফসুফ করে, মায়েরও এটাই কাজ। সন্তান কেমন করে কিছু একটু পটিসটি করে দিয়েছে, বাবা হয়তো দেখতো কি করেছে দেখ, তাই তো মাই করে দেয়। মা, আর এই ভগবদ্গীতাকে মা মতোই বলা হচ্ছে, তাই তো? বলুন তো কোথায় আছে মা? ভগবদ্গীতাকে মা কোথায় বলা আছে বলুন তো? আমি অনেকবার বলেছি। আরে আপনি তো প্রিন্সিপাল আছেন, স্টুডেন্টদেরকে বলতে দিন। অম্ব ত্বাম অনুসন্ধামি, দেখুন খুঁজুন কোথায় আছে, খুঁজবেন। হ্যাঁ বললে হবে না, ওই পংক্তিটা বলতে হবে তো। দেখান, বলুন, পড়ে শোনান না। চলো ঠিক আছে, পড়বেন। তো এই যে কথাটি আছে, এই মায়ের মতো কাজ করা। প্রথমে ছেলেটি খুব দুষ্টুমি করছে, না বাইরে যেতে নেই, বাইরে ওটা ধুলো উঠছে, নিচে গর্ত করা আছে, তুমি পড়ে যাবে। তবে মা না মানলে সঙ্গে সঙ্গে অ্যানেস্থেসিয়া দিল। কি অ্যানেস্থেসিয়া দিয়েছে? 5 স্টার, টাপাক। কি হয়ে গেল বাচ্চার এই অবস্থা? তো অর্জুনের হলো এই অবস্থা। প্রথমেই একটা ভালো করে মিষ্টি এমন দিয়ে দিল যে আব ঠান্ডা। যখনই একটু মাথা ঠিক হয়েছে, প্রভু আমি তো কাজ করে বিনা থাকতে পারবো না। তো তাহলে আপনি বলছেন সব ছেড়ে দিয়ে কি জঙ্গলে চলে যাব? সব যদি এমন ছেড়ে দেবো তাহলে আমার জন্য আপনি যুদ্ধ করতে বলছেন কেন? এই প্রশ্নগুলো বারে বারে ওর মাথায় আসছে। তাই অর্জুন এখন আগেকার শুনছেন। চলুন 3য় অধ্যায় খুলুন। আমরা সব করেছি, অনেকটাই আমরা দেখছি জায়গায় জায়গায় নিশান লাগানো রয়েছে। মানে এত যে চর্বণ করে করে আমরা আনন্দ নিয়েছি, সত্যি এটা আমাদের কন্টিনিউটি স্লো হয়ে যায়। তাই বারে বারে যদি মাসে যদি একটা হয় তখন প্রভুর যা ইচ্ছা। চলুন 3য় অধ্যায় খুলুন। বলছেন অর্জুন উবাচ, আপনারা রাগ জেনে নিয়েছেন, শুধু শব্দ চিনতে লাগে, শব্দের সঙ্গে তার কানেকশন জানতে লাগে। এই মাঝে মাঝে আমি কানেকশন জুড়ে দিচ্ছি, বাকি শব্দগুলো আপনারা বারবার শুনবেন। শ্রী রামকৃষ্ণদেব তো কোনো বড় ডিগ্রি পাননি, MBA CA CS কিছু পায়নি। উনি কি পেলেন? ভুরি শ্রবণ, বারে বারে শুনছেন। এই যতবার শুনবেন, যেমন যারা গানের লোক তারা রাগটাকে শুনে, তেমনি এটাকে শ্রবণ করা উচিত। চলুন শ্রবণ করতে করতে আপনাদেরও মানে দুর্দান্ত হয়ে যাবে। অর্জুন উবাচ, খুব ধীরে ধীরে পাঠ করি, ঠিক আছে? জ্যায়সি চেত কর্মণস্তে মাতা বুদ্ধির জনার্দন তৎকিং কর্মণি ঘোরে মাম নিয়োজয়সি কেশব ব্যামিশ্রেণেব বাক্যেন বুদ্ধিম মোহয়সীব মে তদেকং বদ নিশ্চিত্য येन শ্রেয়োহমাপ্নুয়াৎ। তাহলে প্রশ্ন হচ্ছে, এই 2য় অধ্যায় স্থিত প্রজ্ঞের যে লক্ষণ আছে, স্থিত প্রজ্ঞা মানে বুদ্ধি, হ্যাঁ না? আর শুদ্ধ বুদ্ধি হলে শুদ্ধ মন মানা যায়। শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, তার ভিতরে ঈশ্বরের রিফ্লেকশন আছে, তাই তো? তো এই যে জ্ঞানের কথা যে আমরা প্রথমে পড়লাম, সেটা কার জন্য? আমাকে ওই পরম জ্ঞানের প্রাপ্তি হতে হবে। তার জন্যই তো এই সাংখ্য যোগের এই 2nd চ্যাপ্টারে আমরা যে স্থিত প্রজ্ঞের কথাটা পড়লাম। এখন কথাটা হচ্ছে, আমার যে পথ আছে, যে কি করণীয় কি নেই, এই যে কর্ম যে আছে, এই কর্ম করে করে আমি কি পেতে পারি? কেন কি আমি হয়তো সংসার ছেড়ে যেতে পারছি না, আমি হয়তো আমার চাকরি থেকে নামতে পারছি না, আমাকে আমার পরিবারে যারা আছে তাদের পেটে ভরণ পোষণ, পড়াশোনার জন্য আমাকে কাজ করতেই হবে। তো যেমন আজকে ইনি আসছিলেন, তখন অজিতবাবু বললেন মাঝে মাঝে আমি এখানে চলে আসি, মন্দিরে একটু বসি। তার মানেটা কি? নিজের কর্ম সংস্কার যা কিছু আছে তাকে আশ্রমের বাইরে বলে দেওয়া, একটু ওয়েট কর, অপেক্ষা কর, আমি ডুব দিয়ে আসি। তার মানে
আমার নিজের স্বরূপের সন্ধান করে আবার ফিরে চলে যাচ্ছে। তার মানেটা কি আছে? যে এই জ্ঞানটাকে সঙ্গে নিয়ে গিয়ে আমি কর্ম করব। এই জ্ঞানটাকে যদি আমি মন্দিরেই ছেড়ে দিয়ে কর্ম করতে যাই, তাহলে কিন্তু মনে কি আসবে? দ্বেষ আসবে, ক্লেশ আসবে, সুখ দুঃখ আসবে, গরমি শীত এইসব আমাকে কষ্ট দিচ্ছে। কিন্তু আমরা যে আগেকার শ্লোকগুলো পড়লাম সেটাতে তো বলে দিচ্ছে যে এই সব যে আমাদেরকে যেন কষ্ট না দেয়। এটা কি হয়? আমার তো ঠান্ডা লাগছে, তো কাপড় তো পরতেই হবে, তো আমাকে এটা যেন কষ্ট দিচ্ছে কেন? তো এটা তো ভগবান তো আগেকার শ্লোকদের ভিতরে এরকম বলে দিয়েছে যে আগমা পাইনো নিত্যাস্তাং তিতিক্ষস্ব ভারত। যে জিনিসটা আমাদের জন্য আজকে আছে কালকে নেই, সে তার জন্য আমার দুঃখ করার কি দরকার, আর তার জন্য আমাকে প্রসন্নতা হওয়ার কি দরকার আছে? আমাকে তার তিতিক্ষ, তাকে ছেড়ে দিয়ে এগোতে হবে। এটা এক ঝটকায় উইদিন এ মুভমেন্ট তো হবে না, এক ঝটকায় তো হবে না। তো যেমন আবার একটা কাহিনী মনে পড়েছে যে একটা এরকম আমাদের একটা মঠের ভিতরে একজন দেখেছে যে সাধুরা বিন্দাস একদম মস্ত, একদম চিকচাক, গাড়ি ঘোড়াতে ঘুরছে, মস্তি আছে। আমিও এখানে চেলা হব। দীক্ষা ভিক্ষা নিল, বললো আমাকে এখানে রেখে নিন। তো থাকলে কিন্তু মুশকিল আছে। কেন? এখানে তো অনুশাসনে থাকতে হবে, যে গুরুজিরা আছে তাদের সেবা করতে হবে, কাপড় কাচতে হবে। এই যে নিহারদা এখানে একদম এখানে বড় সেক্রেটারি হয়ে বসে আছে, কিন্তু নিহারদার মনে আছে সাফ সাফাই করতে হবে, ঝাড়ু মারতে হবে, লাইট বন্ধ করতে হবে, রাত্রিবেলা চলে গিয়ে দেখতে হবে, তালা লাগাতে হবে, এইসব কাজগুলো কিন্তু করতে হবে। সে বলবে আরে এত সব কাজ করতে লাগছে, তাহলে এখানে গুরুজিরা কি করে? না, তারা কিছু করেন না, তারা বসে থাকেন, মেডিটেশন ইত্যাদি করেন, ধ্যানের ভিতরে মস্ত থাকেন। আর যা চেলারা আছে তাদেরকে বলে এই করো সেই করো, তারা কাজ করিয়ে নেয়। তো আমি চেলা হব কোনো, আমাকে গুরুই বানিয়ে দিন তাড়াতাড়ি। তো এটা হচ্ছে মজা, যে আমরা কি আছে না এক ঝটকায় পেয়ে যেতে চাই। ওই এক ঝটকায় পেয়ে যাওয়ার যে প্রসেসটা কিন্তু বিশাল তপস্যা। এই এক ঝটকায় যে আমরা জ্ঞান পেয়ে গেলাম এমন কিন্তু হয় না। এই যে সাধু সন্তদের সঙ্গে আমরা যখন থাকি, তো তাদের যে উষ্মা, তাদের যে জ্ঞানের যে প্রখর বুদ্ধিটা যত দূর গেছে, অত পর্যন্ত আমাদের মনে হয় যে আমরাও এগিয়ে গেছি। কিন্তু পরের ক্ষণেই দেখছি যে হঠাৎ করে দেখছি আমি তো আবার আবদ্ধ হয়ে পড়ে আছি। তো তেমন উনি অজিতবাবু বললেন, তো হ্যাঁ আমি বললাম এরকমই, যে আমরা বাইরে যতক্ষণ না আসি মন্দির থেকে বাইরে, ততক্ষণ যেন আমি কি আনন্দে ভেসে যাচ্ছি। যব কি ভালো গুট 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 করে হাত ঘুরছে, তো ঘুরছে 1000 10,000 হাট জপ হয়ে গেছে। বাইরে এলেই ওই দিকে মনই নেই, আজকে শাশুড়ি নিশ্চয়ই আমার দিকে তাকাচ্ছে, আলাদা একটা ভাব হয়ে গেছে। তো এই যে ভাবটা আছে ঘরে গিয়ে, তাই রঙ্গনাথনজি মহারাজ বলতেন আসল আধ্যাত্মিকতা যে আছে সেটা মন্দির মসজিদ গির্জা থেকে বেরিয়ে যে দেখায় সেটাতে বোঝা যায় যে আমাদের আসল জ্ঞান হয়েছে কিনা। এই মানু তোমার ঘুম ভেঙে যাচ্ছে, হাই তুলছে, এখন সে টাইম হয়ে গেছে মনে হচ্ছে না? ঠিক আছে। তো এই যে জায়গাটা যে আছে সব থেকে মজার জিনিসটা এটা আছে, বেদান্তকে যদি আমরা প্রয়োগ করতে চাই, যেমন মোবাইলটাকে আমরা কাজে লাগাচ্ছি, তো তেমনই এই যে ব্যাটারি যখন চার্জ করে নিয়ে এখন কাজে লাগাতে হবে। আর সব থেকে বেশি জিনিসটা কর্মযোগ যে আছে সেটাই কিন্তু আমাদের সব থেকে বেশি কাজের জিনিস। কিন্তু এমনি তো আপনার স্বামীজি বলছে যুগ যুগান্তর পর্যন্ত তুমি কাজ করতে থাকো, তোমার কিছু হবে না। সঙ্গে যদি জ্ঞান না থাকে তাহলে কিন্তু মুক্তি নয়। তো এখানে তাকে ফার্স্ট ইনজেকশন দিয়ে দিলেন, কি ইনজেকশন? সাংখ্যযোগ। শ্রী শ্রী মা শারদা বলছেন যখন তুমি জপ করতে বসবে, আসনে বসবে, তখন সংসারের আসারটাকে আগে মনে করে নেবে। তো যে জিনিসটা সংকল্প বিকল্প মনের ভিতরে উঠবে সেটা কিন্তু আর তোমাকে কষ্ট দিতে আসবে না। তাই তো সংসার আসার আছে এই জিনিসটা ভেবে কিন্তু আসনে বসতে বলেছেন। কিন্তু যেমনই আসনে থেকে উঠবে তখন সংসারই সার মনে হচ্ছে, তাই তো? তাহলে এর মাঝখানের কানেক্টিভিটি কোথায় থাকলো? শুধুমাত্র স্মৃতি থাকলো যে ওখানে গিয়ে আমি একটু নিশ্চিন্তাতে শান্তিতে বসতে পারছি। তাহলে ঘরেও সোফাতে আরো ভালো করে বসতে পারবেন। এখানে তো মহারাজ বারবার বলে সোজা বসো, ঘরে তো আরাম করে লম্বা হয়ে
শবাসন করে আরামে রেস্ট করতে পারে। কিন্তু এই যে আমাদের উপরে কৃপা প্রভুর আছে যে তার বাণী আমরা পড়ছি, মানে কত উচ্চ স্তরের জ্ঞানটা অর্জুনকে দিয়ে এত বড় কর্ম করিয়েছেন। তাহলে ভাবুন এই কর্মের ভিতরে কত শক্তি আছে। আমরা রাত দিন কিন্তু কর্ম করে যাচ্ছি, এই কর্মের যে শক্তি আছে, কেন গহনা কর্মণ গতি, এটা কিন্তু আমরা আগে পড়েছিলাম, এটাতে আছে। কর্ম ছেড়ে আমরা বাঁচতে পারবো না। তো এর ভিতরে আরো একটা সুন্দর শ্লোক আসছে, আমি বসে আছি, আসনন গচ্ছন স্বপন শ্বসন, আগে আমি পড়েছিলাম যে আমরা বসে আছি তবেও দেখো দেখা হচ্ছে, শ্বাস চলছে, আবার নিচে যে চা কফি চাফি যে খেয়ে এলাম পেটে ডাইজেস্ট হচ্ছে, কে করছে? হু ইজ ডুইং? দ্য কর্মা ইজ গোয়িং অন। তাই এইসব জিনিসটা এখানে খুব বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করা হচ্ছে। তাহলে দুটো শ্লোক হয়েছে তো, আগে পড়ি। শ্রী ভগবান উবাচ, এটা ভগবান বলছেন, মানে আপনার মুখ থেকে তার বাণী বেরোচ্ছে, আমার মুখ থেকেও বেরোচ্ছে, কিন্তু আমার কিন্তু ওই রকম এখনো ভাব আসেনি। একবার কথা মনে পড়েছে, আমি একবার আগে বলেছি, বৃন্দাবনে গেছিলাম, কিছু একটু শারীরিক অস্বস্থতা ছিল, ওই হসপিটালে ছিলাম, ঠিক হলাম, তখন ঘুরতে শুরু করলাম। তখন ওখানে মা কাত্যায়নীর মন্দির আছে, দেখেছেন তো আপনারা? মা কাত্যায়নীর মন্দির বৃন্দাবনে আছে। তো আমি ওখানে রোজানা যেতাম, আমার খুব ভালো লাগতো। মায়ের সুন্দর একটা কাট আউট মতো একটা মূর্তি আছে, ওখানে একজন সাধু আসতেন, কি সুন্দর মায়ের চণ্ডীপাঠ না বই দেখে এত সুন্দর করে গড়গড় করে তম স্বাহা তম স্বধা তম হি বসৎকার স্বরাত্মিকা সুধাত, এরকম করে রাত এত সুন্দর করে করছেন। এই স্তুতি শেষ হলো, আবার একটা স্তুতি, ব্রহ্মাকৃত দেবী স্তুতি, এরকম আবার ওটা উনি করছেন, এরপরে আরেকলা স্তোত্র করছেন, না দেখে গট 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 চালিয়ে যাচ্ছে। আর এত সুন্দর লাগছে যে সম্পূর্ণ যারা ভক্তরা আছে তাকে দেখে অবাক হয়ে দেখছে। আর মন্দিরটা যেমন ঘমঘম করে কাঁপছে ওই ওই শব্দে, মায়ের ওই সুন্দর স্তুতিতে, হ্যাঁ স্পন্দিত হচ্ছে, এত সুন্দর স্পন্দিত হচ্ছে। এটা শ্রী রামকৃষ্ণ দেবও বললেন যে একটা সন্ত এসে মাকে এমন স্তুতি করছেন যে পুরো মা এই মন্দিরটা স্পন্দিত হয়ে উঠেছে। তো আমি খুব আনন্দ পেলাম। আমি ওনারকে ভাবলাম ওনাকে গিয়ে একটু কথা বলবো। তো উনি পরিক্রমা করছেন, উনি একটু খোঁড়াতে খোঁড়াতে কটকট কটকট কট তাড়াতাড়ি পরিক্রমা করছেন, লম্বা লম্বা করছে, আর আমি এত লম্বা হয়েও ওকে ধরতে পারছি না। উনি বাইরে বেরোলেন, আমি ওনাকে দেখছি ও বাইরে, আমি ধরতে গেলাম, আমার একটু এগিয়ে যাচ্ছে, মানে এত স্পিডে হাঁটছিলেন। আমি খুব কষ্ট করে ওনাকে মানে লাস্টে গিয়ে ধরে নিলাম। আমি বললাম, महात्मा जी प्रणाम, आप जो स्तुति कर रहे थे उससे मेरे हृदय में बहुत आनंद हुआ। तो আমাকে ऊपर থেকে নিচে দেখতে, मिशन का सन्यासी है ना? तो मैं हाँ भाई, तभी इतना चिकचक दिख रहा है। तो যাই হোক, ওনার বলার স্টাইল ছিল। আমি বললাম इतना मजा आ रहा था, हमको तो बहुत अच्छा लग रहा था, माँ की स्तुति है, आनंद तो होगा ही। तो बोला तो आपको कभी कुछ ऐसा स्पर्श हुआ है या ऐसी कुछ अनुभूति हुई है जिससे पता चल रहा है कि आप माँ के लिए इतना रात दिन आते हैं और बिना देखे भी इतना करते हैं? तो उन्हीं बोलें, देखो আমার গুরু আমাকে বললেন, যখন মায়ের তুমি দর্শন পাবে তখন মুখ থেকে কথা বেরোবে না, হ্যাঁ, তখন শুধু অশ্রুধারা বইবে। আমার তো এখনো হয়নি। ওই বাবাজি বলছেন, ভাবতে পারছেন, যার কথা শুনে আমার তো রোমাঞ্চ হচ্ছে, আনন্দ লাগছে, সে বলছে আমার এখন ওই অবস্থা আসেনি। তার মানে দেখো, ওই আধ্যাত্মিক জগতের ওই জ্ঞানটা তিনি কত ঊর্ধ্বে উঠেছেন যে ওনার উপস্থিতিতে অন্যজন ওই জ্ঞানের আলো পাচ্ছে, ওই স্পন্দনটাকে অনুভব করতে পারছে। তার মানে আমি যা ভাবছি বা উনি যা ভাবছেন, কতটুকু ওই ছোট বাচ্চার জলের মতো। ঈশ্বর কত এগোবে, এগোতে এগোতে কত এগোতে হবে, নুনের পুতুল মতো। তো বলছে না, অহংকার ওখানে থাকেই না, है ना? रज्जु सर्पेर भावटा, रज्जु आछे किन्तु रज्जु रस्सी आछे किन्तु रस्सिर भितर बल पड़े आछे देखा जाच्छे, किन्तु हावा दिले सेटा नय। ओई जिनिसटा যতক্ষণ না আসে ততক্ষণ কিন্তু প্রভুর বাণী পড়ে থাকতে হবে। তৈত্তরীয় উপনিষদে খুব সুন্দরী একটা ঋচা আসছে, বলছে, আপনারা এটা নিশ্চয়ই শুনে থাকবেন, সাধুদের এটা খুব পপুলার।
বলছে স্বাধ্যায় প্রবচনাভ্যাম না প্রমদিতব্যম। স্বাধ্যায় মানে নিজে অধ্যয়ন করা। এই আমরা যে বসে আছি, প্রবচন, আমরা এক দুজের সঙ্গে কথাবার্তা বলছি, চিন্তা ভাবনা করছি। আসুন উপরে চলে আসুন, আসুন আসুন। তো এই স্বাধ্যায় প্রবচনাভ্যাম, উপরে এলে কিন্তু প্রসাদ পাবেন, তাই বলছি, নিহার্দ প্রসাদ দেবেন। স্বাধ্যায় প্রবচনাভ্যাম, আসুন এখানে সিট আছে, এই আমরা 5-10 মিনিট পরে উঠে যাব। না প্রমদিতব্যম, প্রমদ মানে, প্রমাদ মানে কি? হ্যাঁ, কি হচ্ছে বলো? আলস ইয়া তমস। এই কথাটাই আমি আনতে চাই। কি স্বামীজি বলছেন আমাদের প্রচন্ড রজস দরকার, প্রচন্ড কাজ করার ক্ষমতা দরকার। আর এখানে আমরা কি দেখছিলাম? ত্যাগের কথা। তাহলে এই যে উন্নত মানুষ, তিনি নিজে প্রচন্ড কর্ম করেন। কর্ম কলেবরম, অদ্ভুত আমরা পাঠ করি তো, হ্যাঁ না? এটা তো গীতাতে কঠোর কর্ম করেছেন। এই যে কর্মের যে কথাটি আছে, উইদাউট কর্ম, উইদাউট ওয়ার্ক উই কান্ট লিভ। কিন্তু উইথ নলেজ উই মাস্ট ডু। না হলে চাকুর থেকে আমরা, যে ছোট বাচ্চা এসছে, তার মাকে জিজ্ঞেস করো, ইনি নিজে হয়তো বটি দিয়ে জিনিসটা কেটে দেবেন। বাচ্চা যখনই বটি হাত লাগা, এই ছাড়ো 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 বলে কি না? কারণটা কি? তার কাছে এখনো ওই নলেজ নেই, সে ওই নলেজের ভিতরে পটু হয়নি, মজবুত হয়নি। এত পর্যন্ত আমাদের গীতা আমাদের অম্বত্বাম, মায়ের মতো আমাদের পিছনে লেগে থাকবে। কর না হলে কি করবো? অ্যানেস্থেসিয়া দিয়ে দেবো। কি অ্যানেস্থেসিয়া? সাংখ্য যোগ যে আমরা প্রথমে পড়লাম। বুঝলেন তো কি আনন্দের কথা? 5টি শ্লোক পড়ে আমরা একটু আর আগে এগিয়ে যাই। শ্রী ভগবান উবাচ লোকে অস্মিন দ্বিবিধা নিষ্ঠা। দ্বিবিধা রয়েছে, কি করব কি না, লোকে, লোকদের ভিতরে এই পরেশানি রয়েছে। আর ভারতবর্ষে হিন্দু সম্প্রদায়ের ভিতরে এই সব থেকে বেশি পরেশানি রয়েছে। আমি তো কিছু করবো না, কি করার দরকার? আমি তো ওই মন্দিরের সামনে গিয়ে বসে থাকি, ঠাকুরের দেখতে থাকি। আরে লোকজন বলে, আরে ইয়ং ছেলে আছো, কিছু করে দেখাও, যাও তুমি মজুরি করো। এটা কি বলে ওটাকে? মুঠিয়াগিরি করলেও তো কিছু পাবে। এই যে এমন বসে থাকা একটা অপরাধ। কেন? আর কি আশ্চর্য, আমরা ভিখারি, আমরা সন্ন্যাসী, কিন্তু ঠাকুরের কৃপায়, মায়ের কৃপায় আমাদের এই সঙ্গ থেকে সমাজকে কত কিছু কন্ট্রিবিউশন দেওয়া হয়। কোথা থেকে আসছে? এই যে ভক্তরা যা দিচ্ছে সেটা আবার ফিরে দিয়ে দেওয়া হচ্ছে। এটা কত বড় একটা স্বামীজির অবদান, যে তোমাকে কাজে লেগে থাকতে হবে। ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্ক, মানে অনেকবার মনে হয় যে কাজ পাগল আছে শ্রীরাম, আমাদের স্বামীজি। কেন? তিনি জাগাতে চাইছেন। কোন টাইমটা ছিল এটা? ব্রিটিশ সাম্রাজ্যের ভিতরে আমরা বসেছিলাম, তখন আমাদেরকে বলে দেওয়া হয়েছে তুমি হীন দিন অজ্ঞানী। কারণটা কি? আমরা যিশুকে মানি, আমাদের ধর্ম সব থেকে উপর। তোমাদের ধর্মের ভিতরে যে ত্যাগের কথা বলেছেন, তোমরা অকর্মণ্য হয়ে গেছো, তোমরা কর্ম করতে পারবে না, তোমাদেরকে ডন্ডা মেরেই ঠিক করতে হবে। স্বামীজি বলছে কেন? আমার এই ধর্মের ভিতরে এত যে মহান জিনিস রয়েছে, আমি আমাদেরই লোককে উঠিয়ে তৈরি করে দিতে পারি। তিনি করে দেখালেন। তিনি বললেনটা কি? সব দেবী দেবতাকে তুমি 50 বছরের জন্য সাইড করে দাও। তো প্রথম কাজটা হচ্ছে তোমাদেরকে নিজেদের জাগানো, আর এটাই হচ্ছে অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড তারপরে স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। কিন্তু এই কথাটা কোথা থেকে এসছে বলো তো? কঠোপনিষদ থেকে এসছে। কঠোপনিষদে কি আছে? উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান্ন নিবোধত। তারপরের লাইনটা বলা হয়নি, তারপরের লাইন আরো ইম্পর্টেন্ট আছে। বলছে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান্ন নিবোধত। তারপরে বলছে নিশিতা দুরত্তয়া দুর্গম পথস্থ কবয়ো বদন্তি ছুরস্য ধারা নিশিতা। এই ছুরের কথাটা খুব লুকিয়ে করে পরে বলেছে, যে এই সংসার জগতে যে কর্মটা আছে সেটার জন্য তুমি জেগে উঠো। কিন্তু পরে যেমন LICর যে থাকে না নিচে ফুটনোট, এই সব নেবে অ্যান্ড লাস্ট লিখে দেবে ভগবানের যে কর্মটা আছে তার ভিতরে আমি কোনো দায়ী নেই। তো ওই রকম কথাটা এখানে চলে আসছে। ছুরস্য ধারা নিশিতা দুরতয়া দুর্গম পথস্থ কবয়ো বদন্তি।
কবি মনীষী ঋষিরা বলছেন এই জগতে হাঁটা চলা কার মতো আছে? ছুরের ধারার মতো, যেটা একদিকে নেই, দোনো দিকে আছে। এদিকে গেলে মনে হবে এটা ঠিক, কিছুক্ষণ পরে মনে হবে ওটা ঠিক। এদিকে হাঁটলে ওটা পিছিয়ে গেলাম, ওইদিকে হাঁটলে এটা পিছিয়ে গেলাম, কোনটা করব? এটাই হচ্ছে লোকে अस्मिन् द्विविधा निष्ठा পুরা প্রোক্তা ময়া নগঃ জ্ঞান যোগেন সাংখ্যানাম কর্ম যোগেন যোগিনাম। তারপরে এগিয়ে যাই, না কর্মণাম অনারম্ভা নৈষ্কর্ম্যম পুরুষো অশ্নুতে ন চ সন্ন্যাসনাদেব সিদ্ধিম সমধিগচ্ছতি। এখন বলছে যা কিছু এখন আমাদের প্রচলনে যে বিদ্যা, যে জ্ঞানটা, চাहे কর্মযোগ হোক, চাहे জ্ঞান যোগ হোক বা সাংখ্য যোগ হোক, সব একটাই জায়গায় যাচ্ছে। এটা কিন্তু তিনি এর ভিতরে বলতে চাইছেন, বলছেন। এখন তিনি এটাই মজাদার কথা বলছেন। আরে ভাই, একটা মানুষও যারা বলছেন যে আমি আর সংসারের আশার ভেবে নিয়েছি, আর কিছু করবো না, পড়ে থাকবো, হ্যাঁ না, এই আশ্রমে বসে যাবো, গুরুজি হয়ে যাব, যে কথাটা আমরা বললাম। আরে ওখানেও আরেকজন আমরা ভাবি যে চট করে মস্তক মণ্ডিত করে গেরুয়া ধারণ করে হয়ে গেলাম এনলাইটেন্ড। নট অ্যাট অল। এখানেও আবার বন্ধন এসে গেছে। কেন? কারণটা এখানে কি কারণ আছে? এটা সবাইদের জন্য আছে, এটা থেকে কেউ পালাতে পারবে না। কি বলছে? নহি কশ্চিৎ ক্ষণম অপি জাতু তিষ্ঠত্য কর্মকৃত কর্ম অকৃত। তারপর বলছে কার্যতে হি অবসহ কর্ম সর্ব প্রকৃতি জৈর গুণৈহি। অনেকজন বলছে আমার মন মানছে না তো তাই আমি করছি, হ্যাঁ না। আর অনেকজন বলছে না, এতটুকু যতটুকুতে আমার ফ্যামিলিতে কাজ হয়ে যাবে, এতটুকু আমার ধন সম্পদা হয়ে গেলে সাফিসিয়েন্ট আছে। আর অনেকজনের এমন প্যাশন আছে, আজকে এই কোম্পানি খুললাম, আজকে ওই কোম্পানি খুললাম, কালকে এখানে স্টক দিলাম, এটা প্যাশন। কারণটা কি? প্রকৃতি, তার স্বভাব, তার সন্তুষ্টি, তার জীবনের প্রতি দৃষ্টিকোণ, সেটা কিন্তু কর্মের ভিতরে তাকে ইনপুট করছে, জোর করে লাগিয়ে দিচ্ছে। নাহি কশ্চিৎ ক্ষণম অপি, এক ক্ষণের জন্যও মানুষ বসে থাকতে পারবে না। এটা কিন্তু আবার এই জিনিসটাকে কাকে ব্যাখ্যা করছে? কর্মটাকে ব্যাখ্যা করছে। তুমি কর্মটাকে ছেড়ে দিতে চাইছো কেন? এই কথাটা কিন্তু এখানে খুব ভালো করে শ্রীকৃষ্ণ এখানে বুঝাতে চাইছেন। শ্রীকৃষ্ণ বলা উচিত নেই, ভগবান বুঝাতে চাইছেন, তাই তো। এখানে তো ভগবান উবাচ বলছে, এখানে তো তৎপরানন্দ উবাচও বলছে না, হ্যাঁ না। এখানে নিহারদা প্রিন্সিপাল আমাদের, ইনিও বলছে না। তো কে বলছেন? শ্রী ভগবান বলছেন। সবাইদের মুখে শ্রী ভগবানেরই স্মৃতি আছে, সবাইদের মুখে বহুরূপে সম্মুখে তোমার। তাহলে এরা কি মুখ নয়? এটা কি মুখ নয়? সবই তো তারই মুখ আছে। ভগবান ওয়াজ আপনি যেমনই পড়বেন মনে করবেন এই কথাটা যা পড়তে যাচ্ছি, এখানে যে ভগবান, আমার ভিতরে যে অন্তরে যে ভগবান, তার কথাটা আমাকে বুঝতে হবে। তো তিনি তো বারবার মুখে আসছেন, বলছেন। গুরু যে মন্ত্র দিয়েছেন, সেই মন্ত্রে স্বামী বিরজানন্দজি মহারাজের ওই পরমার্থ প্রসঙ্গ বইতে বলছেন যে যে মন্ত্রে আমি সিদ্ধ হলাম, দিলাম তোমাকে এই মন্ত্র, এখন মন তোর। কি সুন্দর কথা আছে। আমি তোমাকে যে মনটাকে নিয়মিত করে এই সংসারে এই ছুরসের ধারাতে হাঁটতে শেখা হয়, সেই মনটাকে সংযমিত করে চালানোর দিলাম তোমাকে মন্ত্র। এখন মন্তর। এখন এটা বলেনি আমি গুরু তোমার, না, এখন মন্তর। তো ওখানে বলছেন তোমার মনই তোমার গুরু, বলে না, তোমার বিবেক তোমাকে চালাবে। ঠাকুরের কথা আছে না, কি বলছেন যে ছোট বাচ্চা বলছে মা রাত্রিবেলা আমার পটি যদি আসে তুমি আমাকে উঠিয়ে দিবি। মা বলছে পটি এলে তুমি আপনি উঠে যাবে। তার মানেটা এটা আছে যে যেমনই মনে হবে যে আমি রেড লাইটের ভিতরে ঢুকে যাচ্ছি, আমার জ্ঞান হওয়া চাই, সঙ্গে সঙ্গে আমার ব্রেক লেগে যাবে। তাই তো উঠে যাওয়ার মানেটা কি? অ্যারাইজ যাবে। এই উঠে যাওয়ারই জিনিসটা হচ্ছে এই কর্মটাকে চেনা, এই কর্মটাকে শ্রদ্ধা করা। আমি যাই কর্ম করছি, যেখানেই আছি, যেই কর্ম করছি, আমি হয়তো এই ব্যাগটাকে ধরে এখানে রাখছি, এটাও আমার জন্য কর্ম। আপনি বাড়িতে হয়তো রান্না করছেন, এটাও আপনার জন্য কর্ম। আপনি বলবেন এই কর্মে কি ঈশ্বর দর্শন না হয়? কি এটা কি আশ্চর্য! এটা আমি তারপরে আসবে অনাসক্ত হয়ে করা,
এটা কি আশ্চর্য যে অনাসক্ত হয়ে করলে আমার কি করে যে উৎসাহ পাবো। আরে আরো উৎসাহ আসবে যখন আমি অমৃতের সন্ধানে যাচ্ছি। আমাকে তো এমন বস্তু আমি পেতে যাচ্ছি যেটাতে মৃত্যু নেই। কেন? যেমনই জ্ঞান পাচ্ছি, আমার এটা জ্ঞান হচ্ছে যে আমি শরীর তো নয়, আমি মন নয়, আমি ওই পরমাত্মার সঙ্গে এক রয়েছি। তাহলে কি করে বলা যাচ্ছে ভগবান বাচ? তো আমাদের ভিতরেও সেই ভগবান, তাই তো? কি সুন্দর করে গুরুজনের এই কথাটা মানে আমাদের ভিতরে যখন জাগে তখন ব্যাখ্যা হয়। টাইমটা হয়েছে আজকের, তাই তো? চলো একটা আর শ্লোক করে নিচ্ছে। এই বাচ্চাকে যে আচ্ছা টাইম হচ্ছে, একটু আর করে নিচ্ছি। এরকম করে করে আমরা কত এগিয়ে গেলাম। তারপরে শ্লোকটি যে আছে, এই শ্লোকটা কিন্তু আপনারা মন্থন করবেন, এটা হোমওয়ার্ক রাখবেন। কোন শ্লোকটা? 5 নম্বরটি শ্লোকটা। দেখবেন যে এই কথাটাকে, ভগবানের এই কথাটাকে আমরা কোনোভাবেই কাটতে পারবো না। যদি কাটা যায় তাহলে জানাবেন, আমরা এখানে ডিসকাস করব। বলছেন কি, নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠতি অকর্মকৃত কার্যতে হি অবসহ কর্ম সর্বঃ প্রকৃতি জয়ী গুণে। চলো আমরা ভালো করে পাঠ করি। নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃত কার্যতে यवसः कर्म सर्व प्रकृति जय गुणै कर्मेन्द्रियाणि संयम्य आस्ते मनसा स्मरन् इंद्रियार्थान् विमूढात्मा মিথ্যাচার স উচ্যতে। এখন দেখো, আগে আমরা দ্বিতীয় অধ্যায়ে কি পাঠ করেছিলাম যে কুর্ম অঙ্গানি ও সর্বসা। দেখুন ওই শ্লোকটা খুলুন। কুর্ম অঙ্গানি, কুর্ম হিসাবে আমাদের অঙ্গটাকে ভিতরে সমাহিত করে নিতে হয়। বলুন তো কোথায় আছে? यदा संघरते चायं कूर्मोऽङ्गानीव सर्वशः। श्लोक नंबर 58 खुले देखे पढ़े सुनाओ। ताई तो यदा संघरते चायं कूर्मोऽङ्गानीव सर्वशः इंद्रियाणीन्द्रियार्थेभ्य तस्य प्रज्ञा प्रतिष्ठिता। এই দ্বিতীয় অধ্যায়, এই যে অ্যানেস্থেসিয়া, এর উপরই সব বেস আছে, খুব মজাদার আছে। এখানে দেখুন কি বলছেন যে কচ্ছপ আছে না, কচ্ছপ যে নিজের কুর্ম বলতে হবে, কচ্ছপ গলত বললাম না? আচ্ছা আচ্ছা, কুর্মই বলে নাকি বাংলা? কচ্ছপও বলে তো? এই তো বেঁচে গেলাম, প্রিন্সিপাল আমাকে ধরেছে। কচ্ছপ কুর্ম যে আছে সে কি করে, একটু রিস্ক দেখলে সব কিছু ভিতরে চলে যায়, একদম পিটালেও কিছু হবে না। তেমন তোমার ইন্দ্রিয়গুলোকে তুমি ভিতরে টেনে নেবে। এখন আর এখানে কি বলছেন, যে শ্লোকটা এইমাত্র পড়লাম, কর্মেন্দ্রিয়াণি সংযম্য আস্তে মনসা স্মরन् इंद्रियार्थान् विमूढात्मा মিথ্যাচার স উচ্যতে। কিন্তু সামনে যদি রসগোল্লা পড়ে আছে, সন্দেশ পড়ে আছে, পিঠে পুলি পড়ে আছে, দুধ পুলি পড়ে আছে, খাবার ইচ্ছা করবে না? আর মহারাজ বললেন ত্যাগ করো, দেখো না এটা কি করে হয়, কোনো সম্ভব নেই। এইসব ফালতু কথা, শুধু মন্দিরের জন্য, কন্ট্রোল করা যাবে না। তো এখানেও বলছেন इंद्रियाणि इंद्रियार्थेभ्य तस्य प्रज्ञा प्रतिष्ठिता। अच्छा, তাহলে উত্তরটা কি? তারপরে শ্রী স্বামীজি বলছেন আমাদের হচ্ছে মধ্যপন্থা। ভগবান বুদ্ধ দেখলেন, সব কিছু ত্যাগ করে দেখলেন, শরীরের ভিতরে শক্তি থাকলো না। উপনিষদ দেখায় যে আমাদের প্রাণময় কোষ, জ্ঞানময় কোষ, अन्नमय कोश, मनोमय कोश, ওর জন্য একটু তালি দেওয়ার ইচ্ছা করছে না কি, একদম বুঝিয়ে দিচ্ছে। মনোময় কোষ, মনটা এখন প্রস্ফুটিত একদম পুষ্পের সমান, তো কোনো মেলা পড়েনি, তাই চটচট মনে পড়েছে। তাই ছোট বাচ্চাকে তাড়াতাড়ি শিখিয়ে দিতে হয়, না হলে অনেক মেলা পড়ে যায়। তো ওইটাই, এই যে কোষগুলো আছে
তার ভিতরে যে শক্তি, যে আমাদের অন্ন যেমন খাচ্ছি, যেমন গ্রহণ করি অন্ন, তেমনই হয়ে যায় আমাদের আমাদের মন তেমন হয়ে যায়, বুঝলেন তো? তাই ভক্তদের এটা উচিত, যা কিছু রান্না করা হয়, মা শারদার একটা ফটো, যেটা পাপ ছাড়িয়ে যে বসে আছেন তাকে দেখিয়ে তারপরে সবাইদেরকে খাওয়ানো উচিত। তো ওটা প্রসাদ হয়ে গিয়ে আমরা যেমন গ্রহণ করি। তো ওর ভিতরে কি, যে মা রান্না করছে তার ভালোবাসা ওই রান্নাতে জড়িত আছে। তার ঘরে যদি কোনো ঝগড়া হয়ে থাকে, অনেক বছর পুরানো কোনো কথা মনে হয়ে রান্না করছে, সেটার ভাবও কিন্তু ওর ভিতরে চলে আসবে। তো ওই ভাবগুলো ক্লিয়ার হয়ে যায়, তাই ভগবানকে দেখিয়ে দিতে হয়। তো এই ভাবটা মানে শরীর কমজোর হতে হতে স্মৃতি হারিয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেলে দেরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা, ওনার তো স্মৃতি জেগে উঠেছে, হ্যাঁ, এখানে এসে সংসার আসার হতে হতে সার মনে পড়লো। এই তো আমি বলছি, তো আমি পিঠে পুলিরই নাম বললাম তো। হ্যাঁ, ঠিক ঠিক কথা, একদম। মানে আমাদের ব্যবহারিক বেদান্ত আছে, আপনি চিন্তা করবেন না, আমি কোনোভাবে আপনাকে এরকম বলছি না, আমরা ডিসকাশন করছি। তো এই যে কর্মযোগের এই যে পাঠটি আছে, আমাদের খুব ভালো করে বোঝার দরকার আছে। কেন আমরা সবসময় আসনে বসতে পারছি না, ধ্যান জপ হয়তো করতে পারছি না, কিন্তু আমরা কর্ম কিন্তু করতে পারছি। বাড়িতে দেখবেন যারা দীক্ষা নিয়ে থাকছেন, তারা কিন্তু বলছে পুরো দিনভরের কাজের ভিতরে সময় পাই না, আমি আসন করছি। তার মানে কি করছে? তার মানে কাজ করছে। তাহলে ওটা কি ভেলকিবাজি? ওটা কি এমনি ফেলে দেওয়ার জিনিস না? আরে ওটাকে কাজে লাগাও। এইটা হচ্ছে সব থেকে মজাদার বিউটিফুল মেসেজ ভগবদ গীতার। আরে ওটাকে কাজে লাগাও। লোকজন ভাবে বসে প্রাণায়াম শু করলাম, এটাই আমার ঈশ্বর দর্শনের জায়গা হচ্ছে না। সব থেকে সহজ জিনিস হচ্ছে কর্ম, তাকে কিন্তু কাজে লাগাতে হয়। আর এটাই স্বামীজি বারবার বলছেন, ওয়ার্ক 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 আনটু ডেথ। স্বামীজি বলছেন, বিরজানন্দজি মহারাজ বলছেন, আরে আমি ঈশ্বর দর্শন করিনি, আমার এখন উন্নত অবস্থা হয়নি, আর আপনি কাজে নামতে বলছেন, এটাতে হবে না। আরে বলছে, তুমি এখনই যদি লাগো কাজে, যদি নামো, তাহলে তোমার এখনই মুক্তি। আর মুক্তি করবল হাতে করতলে নিয়ে তুমি কাজ করবে। নিজে মুক্তি কার জন্য? তোমাকে তো অন্যজনের জন্য কাজ করতে বলা হচ্ছে। তার মানে দেখো, এই অন্যজনের জন্য কাজ করার জায়গাও আধ্যাত্ম জগতের উন্নতি থেকে আসছে, চট করে আসবে না। চলো আমরা এখানেই নিজের সময় সীমা যে সমাপ্ত হলো, ক্লাসের ঘন্টা পড়লো, সেটাকে কাজে লাগাই। ওম মূকং করোতি বাচালং পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानंद माधवम। एक संगे আমরা 3 বার ওম করব। চোখটা বন্ধ করে একবার সোজা হয়ে বসবেন। আমি 1 2 3 করব, আপনারা ভালো করে প্রিপেয়ার হয়ে যান, রিল্যাক্স করে প্রিপেয়ার হয়ে নাভি কমল পর্যন্ত শ্বাসটাকে নেবেন, ঠিক আছে? তারপরে ধীরে ধীরে ওমকার উচ্চারণ করবেন। 1 2 3 ও। One, two, three. আবার 1 2 3। असतो मा सद्गमय
तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय ॐ शान्ति शान्ति शान्तिः हरि ओम तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु। धन्यवाद।